যে নায়িকা ঠোঁটে লিপস্টিক দিবে এবং চোখে কাজল দিবে, হাতে নেল পালিশ পরবে, তাদেরকে বাবু তুমি নিও না। তো ঠিক আমি ওই মেয়েটাকে চেহারা ফর্সা থেকে কালো করতে হয়েছে, তাকে রোদে পোড়া মানুষের মতো, এবং তার ঠোঁটে লিপস্টিক দেয় না এবং চোখে কোনো কাজল নাই। খুব ভালো অভিনয়, সে ময়নার চরিত্রে সে শতভাগ অন্তত 90% ফুটাই তুলছে তার ক্যারেক্টারটাকে, এটা আমি নিঃসন্দেহে বলতে পারি। ববিতা তো অনেক বড় মাপের অভিনেত্রী, যাই হোক তারপরে ও মানে সুস্মির দিক থেকে সুস্মি অনেক ভালো করেছে। আই এম ভেরি মাচ হ্যাপি যে তার অভিনয়টা সে ফুটাই তুলতে পেরেছে। আমি চলচ্চিত্র পরিচালক মোস্তাফিজুর রহমান বাবু। ইতিপূর্বে আমার 25টি ছবি নির্মাণ করেছে এবং মুক্তি পেয়েছে। সবগুলি ছবি ভালো ব্যবসা সফল হয়েছে, আপনারা ছবি দেখে অভিভূত হয়েছেন। আমার জীবনে অনেক স্বপ্ন ছিল যে সরকারি অনুদানের একটা ছবি নির্মাণ করা এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া। অনেকগুলি পুরস্কার পেয়েছি, কিন্তু এই ছবিটি নির্মাণ করেছি, এই ময়নার চর, এই ছবিটি নির্মাণ করেছি অনুদানের টাকায়, সরকারি অনুদানের টাকায়। এবং ছবিটি এমন একটা প্রত্যন্ত অঞ্চল যেটা চর আবদুল্লাহ, চর জহরুদ্দি, এই সমস্ত জায়গায় আমি শুটিং করেছি এবং এত সুন্দর লোকেশন যে আমি লোকেশন দেখে আমি অভিভূত হয়ে গেছি। তো ছবিটা নির্মাণ করেছি, ইনশাল্লাহ আপনারা দেখলেই বুঝবেন যে এটা আমার জীবনের এতগুলি ছবির মধ্যে একটা ব্যতিক্রমধর্মী গল্প, যেটা 10 নম্বর ঘূর্ণিঝড়, সিগন্যাল, তারপরে হলো এই ময়নার চর ছবির মধ্যে আছে জেলেদের জীবন। একটা জেলে সম্প্রদায় যারা মাছ ধরে, যারা 1 মাস মাছ ধরা যখন বন্ধ থাকে, তখন তাদের যে জীবন এই সরকারি অনুদান বা ত্রাণ বা রিলিফ যেটাই বলেন, এটা নিয়ে তাদের জীবন অতিবাহিত করতে হয়, তাদের খেতে হয়। সেইগুলিও যারা উপজেলা চেয়ারম্যান বা ওই এলাকার মানুষ তাদেরকে ঠিকমতো দেয় না, তো তাদের জীবনটা তখন দুর্বিষহ হয়ে যায়, তাদের কষ্টের জীবন। তারা দাদনের টাকা পরিশোধ করতে পারে না, মহাজন থেকে সুদে টাকা নিয়ে তাদের যে জীবন জীবিকা, সেটা টাকাটা দিতে না পারলে তাদের উপরে যে একটা অভিশপ্ত অভিশাপ নেমে আসে। এই সমস্ত বিষয়ের উপরে গল্প। তারপর লাস্টে 10 নম্বর সিগন্যাল, ঘূর্ণিঝড়, ট্রলারে মাছ ধরতে যায়, ফিরে আসে না, এই সমস্ত অহরহ ঘটনা নিয়েই এই গল্প আবির্ভূত হয়েছে। এটা এই ছবির মধ্যে কাস্টিং হয়েছে আমাদের ইমন, ও হলো নায়কের ভূমিকা অভিনয় করেছে। একটা চর অঞ্চলের একটা চেয়ারম্যানের ক্যাডার, যে চরটাকে দখলে রাখে, তার সাথে অনেক বন্ধু বান্ধব থাকে, লাঠিয়াল বাহিনী। তো এরা হলো এই চর নিয়ন্ত্রণ করে আর কি। তো এইরকম একটা ক্যারেক্টার, তার ক্যারেক্টারের নাম হলো কাশেম, এটা ইমন করেছে। আর আমাদের সুস্মি রহমান, সে করেছে হলো ময়না, তার উপরে গল্প ময়নার চর। তো সে ওইখানে যায়, প্রথম প্রতিবাদ করে। সে যখন যায় এখানে চেয়ারম্যানের কাছ থেকে স্লিপ নিয়ে এখানে গিয়ে তাদের বসতি স্থাপন করতে হয় চরের মধ্যে। তো এই মেয়েটা গিয়ে প্রথম প্রতিবাদ করে যে কিসের স্লিপ, এটা কি চেয়ারম্যানের বাপের জায়গা, এটা সরকারি খাস সম্পদ, এটা চর জাগছে, ওই পারে আমাদের নদী ভাঙছে, এই পারে আমরা বাড়ি করব, এটা আমাদের ওইখানে হক আছে, এখানে আমাদের অধিকার আছে, আমি কোনো স্লিপ নিব না, আমি এখানে বাড়ি করবো, দেখে কে ঠেকায়। তো প্রথম প্রতিবাদ করে। হিরোর ভালো লাগে যে না, একটি মেয়ে এতদিন এখানে সব ছাগল ভেড়ার মতো জীবনযাপন করতো, কেউ প্রতিবাদ করে নাই। এই মেয়েটার প্রথম বাঘিনীর মতো একটা প্রতিবাদ করেছে, এই ওর বাংলা থাকতো এখানে, ও এই এলাকা থাকবে, ওর অধিকার আছে, যেহেতু ওই পারে নদী ভাঙছে, এই পারে বসতি স্থাপন করবে, করুক, সমস্যা নাই। এই তখন সে এখানে বসতি স্থাপন করে। তারপরে বিভিন্ন ঘটনায় এই ছেলেটার সাথে এই মেয়েটার একটা সম্পর্ক হয়, তাদের মধ্যে একটা ভালোবাসা হয়। সুস্মি রহমান, আমি প্রথমে একটু ভয়ে ছিলাম যে কেমন করবে, তো এত ভালো অভিনয় করেছে, আমার প্রতিটা ইউনিটের মেম্বারই তার প্রতি খুশি, এবং সে আমার ডাবিং করেছে। ডাবিংয়ে তো দেখে আমি হতবাক হয়ে গেছি যে তার চেহারাটা যদি একটু পাতলা পুতলা, তার তো সুন্দর চেহারা, ফর্সা। আমি তাকে ছবির প্রয়োজনে তাকে চেহারা কালো করতে হয়েছে, আমার আন্ডার মেকআপ দিয়ে, আন্ডারটোন মেকআপ দিয়ে তাকে কালো করতে হয়েছে। আমি চোখে কোনো কাজল দিতে পারি নাই, ঠোঁটে লিপস্টিক দিতে পারি নাই, যেহেতু অনুদান কমিটিতে ছিল মতিন রহমান স্যার, তারপরে আমাদের অমিতাভ রেজা স্যার, তারপর আমাদের মুশফিকুর রহমান গুলজার, তারপর আমাদের কাজী হায়াত স্যার। ওনারা বলেছে যে নায়িকা ঠোঁটে লিপস্টিক দিবে এবং চোখে কাজল দিবে, হাতে নেল পালিশ পরবে, তাদেরকে বাবু তুমি নিও না। তো ঠিক আমি ওই মেয়েটাকে চেহারা ফর্সা থেকে কালো করতে হয়েছে, তাকে রোদে পোড়া মানুষের মতো, এবং তার ঠোঁটে লিপস্টিক দেয় না এবং চোখে কোনো কাজল নাই। খুব ভালো অভিনয়, সে ময়নার চরিত্রে সে শতভাগ অন্তত 90% ফুটাই তুলছে তার ক্যারেক্টারটাকে, এটা আমি নিঃসন্দেহে বলতে পারি। লাঠিয়াল ছবিতে ববিতার মতো ক্যারেক্টার, হ্যাঁ ওই ধরনের গল্প আর কি। ববিতার যদি ওই জায়গায় যদি আপনি চিন্তা করেন, আসলে প্রেক্ষাপটটা তো হ্যাঁ ববিতার তুলনায় আসলে কেমন ছিল, ওইভাবে যদি বলি। ববিতা তো অনেক বড় মাপের অভিনেত্রী, যাই হোক তারপরে ও সুস্মির দিক থেকে সুস্মি অনেক ভালো করেছে। আই এম ভেরি মাচ হ্যাপি যে তার অভিনয়টা সে ফুটাই তুলতে পেরেছে।